মায়ের চিকিৎসার জন্য ফার্মেসিতে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড বাধা রেখে ওষুধ ক্রয় পুত্রে। অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি। ঘটনাটি এশিয়ার সুপরিচিত সনবিল দেবতার গ্রামের এক অসহায় পরিবারের। সাহায্যের আবেদন বিধায়ক বিজয় সহ এলাকার সর্বস্তরের জনগণের কাছে। ইচ্ছুক ব্যক্তিরা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট 7350010012412412 এই নম্বরে সাহায্য করার আবেদন। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সনবিল দেবতার গ্রামের এক অসহায় পরিবারের হৃদয় বিদারক কাহিনী। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ প্রায় 4 বছর আগে প্রয়াত নীলকান্ত দাসের স্ত্রী প্রভা রানী দাসের পেটে টিউমার হলে প্রথমে শিলচর নারী শিক্ষাশ্রমে অপারেশন করানো হয়। প্রায় সপ্তাহখানেক চিকিৎসার পর ওনার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। তারপর সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা ওনাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিল্যান্ড বেসরকারি হাসপাতালে। প্রায় 15 দিন চিকিৎসার পর স্বাস্থ্যের উন্নতি হয়নি বলে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে প্রায় 3 মাস চিকিৎসার পর ওনাকে বাড়িতে আনা হলেও কোনো লাভ হয়নি। এমন অবস্থায় বছর খানেক যাবৎ নাবালক শিশু সন্তানরা অসুস্থ মাকে সুস্থ করে তুলতে শিলচর মেডিকেল কলেজে মাকে নিয়ে যাতায়াত করে কোনো মতে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাতেই যেন আকাশ ভেঙে পড়ে বিধবা মহিলার পুত্র কন্যাদের। পরে কোনো উপায় খুঁজে না পেয়ে জমি জমা যা কিছু ছিল বিক্রি করে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন অসুস্থ গীতা রানীর কিডনিতে ঘা হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই অপারেশন করতে হবে। এভাবে প্রায় 15-16 বার গুয়াহাটিতে নিয়ে চিকিৎসা করানোর পর বর্তমানে বাড়িতে থাকলেও অর্থের অভাবে অপারেশন করার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারছেন না তারা। তার মধ্যে বৃহস্পতিবার রাতে গীতা রানীর অবস্থা সংকটজনক হলে আবার শিলচর মেডিকেল কলেজে নিয়ে গেলেও কোনো লাভ হয়নি। তারা সাফ জানিয়ে দিয়েছেন এখানে ওনার কোনো চিকিৎসা নেই, পাশাপাশি রক্তেরও প্রয়োজন রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব গুয়াহাটি নিয়ে অপারেশন করাতে হবে। কিন্তু বর্তমানে গীতা রানীর পরিবারের যে অবস্থা, এই 3 শিশু সন্তান নিয়ে অর্থাহারে অনাহারে দিন কাটছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যা কিছু সাহায্য করছে তা দিয়ে কোনো মতে ক্ষোধা নিবারণ করছেন তারা। বর্তমানে অসহায় সন্তানরা আর্থিক অনটনের জন্য তাদের মাকে গুয়াহাটি নিয়ে চিকিৎসা করানোর কোনো উপায় খুঁজে না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অসুস্থ গীতা রানীর কন্যা পুষ্পা দাস মায়ের আরোগ্য কামনায় বরাকের সর্বস্তরের জনগণ সহ সমষ্টির বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আবেদন জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পুষ্পা জানায়, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তাদের বাবা, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে 3 বছর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তার। তারপর থেকে মায়ের এমন অবস্থার মধ্যে মাধ্যমিক পাশ করার পরও অর্থের অভাবে আর অ্যাডমিশন নিতে পারেনি। এখন পড়াশোনা তো আর দূরের কথা, বাবাকে হারানোর পর একমাত্র সম্বল ছিল তাদের মায়ের আঁচল। আর যদি দিন কয়েকের মধ্যে মাকে চিকিৎসা করাতে না পারে তাহলে বোধহয় অন্ধকারের কালো ছায়া নেমে আসবে তাদের জীবনে। এমনকি অর্থের অভাবে মাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার পর ছোট ভাইয়ের আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ড ইত্যাদি জমা রেখে ওষুধ ক্রয় করতে বাধ্য হয়েছে, যা আমরা আজও ছাড়িয়ে আনতে পারিনি। তাই সকলের কাছে আমার মায়ের আরোগ্য কামনায় করজোড়ে আবেদন জানাচ্ছি যেন সকলের সার্বিক সহযোগিতায় আমার মাকে সুস্থ করে তুলতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর টিভি। পরিবারে কে কে আছে? এই পরিবারের মধ্যে আছে 2 বাতি যায়, 1 বাতি কি আর তাই মা। তার বয়স মেয়েটার 19, ছেলেটার 18, আর সবার ছোট ছেলের 11। রোজগারি বলতে নাই? রোজগারি বলতেই নাই। তার মধ্যে কতবার মেয়েটা লকডাউনের সময় মেট্রিক পাস করছিল, এডমিশনও লইছে, পড়ানি অর্থহীনের কারণে পড়াও বন্ধ। বাবা কিভাবে মারা গেছে? তারা বাবা ওই তো রোগী 1 বছর হয়েছে, চিকিৎসা করাইছে, পয়সার অভাব, টেনশনে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। কি করতে তাই? আমি পরোটা বগনি পোলাও ইটা মাছ বাজারে বিক্রি করতাম, জীবিকা রক্ষা করতাম। টাইমটা তো সবাইও চিনবো, এই বাজারে যদি আইয়া তখন নীলকান্ত দাস। আচ্ছা, তো এখন আপনারা কি চাইবেন? এখন চাইয়ার এই রোগীর কারণে যদি কেউ সাহায্য সহায়তা করে, ওটাও আমরা প্রার্থনা করি। আর আমরা কাছে তো সাহায্য নাইও, আমরা যা আছে 4 বছর শেষ করে দিচ্ছি। এখন যদি এই অ্যাকাউন্টে কেউ সাহায্য সহায়তা করে, ওটাই আমরা নিয়ে পরিবারটা মেনটেন করবো, অথচ রোগীটা চিকিৎসা করাইব। আমরা ওটাও চাই। আর এখন যদি সাহায্য সহায়তা করেন, এই 3টা বাচ্চার জীবিকা রক্ষা হইব, মার যদি জীবিত থাকে
এই মাটা যদি একটা কিছু হয়ে যায় এই তিনোটা বাচ্চা জলে ভাসি যায়, কারণ দেখশুনের মতো তারার মাথার তাই কেউ নাই, নাই বলতে কেউ নাই। এটার লাই বিজয় মালা আরো আছে সাইরা কিছু একটা সাহায্য সহায়তা কর্তা। এই রুগীর ব্যবহারে যদি অন্য কেউ যদি ব্যবসায়ী প্লাস চাকরিয়ান কেউ যদি সহযোগিতা করেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, ও জিনিসটাও আমরা চাইয়া ওই অ্যাকাউন্টে ছাড়ি দিবার লাগিয়া। তাই না আসেনি? বাবা নাই? কি হয়েছিল? কতদিন আগে? এরপর থেকে মানে এই মায়ের পরিবার চালাইতা? মারা যাওয়ার আগে তাকে মা অসুস্থ। আচ্ছা আচ্ছা, তার মধ্যে বাবা মারা গেছে। এই কতবার কইছো গুয়াহাটি নিয়ে গেছো জানতে? 15 বার। জায়গা জমি যা আসলো সব বেশি।